ফাইনালি চলে এসেছি নতুন আরেকটা ধামাকা ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা এখন জানেন হয়তো যে বিকাশের নতুন আপডেট এসেছে, যে আগে যেহেতু বিকাশ অ্যাপস আপনারা সিম কার্ড স্লট 2তে রেখে ব্যবহার করতে পারতেন। মানে হলো আপনার ধরুন অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টগুলো সবগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন না, মানে অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন। তো তখন আপনারা কি করতেন, আপনার সিমটা ভরে সিম কার্ড স্লট 2তে ভরে আপনি অ্যাপ লগ ইন করে আপনি আবার সিমটা বের করে ফেললেও অ্যাপসটা থাকতো, মানে আপনার বিকাশ অ্যাকাউন্টটা আপনার মোবাইলে চলতো। কিন্তু এখন নতুন আপডেট আসছে, যেই ভার্সনে আপনার বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করার পর সিম কার্ড স্লট 2তে রাখার পরেও আপনার যখন সিমটা খুলে ফেলবেন, তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাপসটিও লগ আউট হয়ে যাবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা বিকাশের নতুন মানে সেটিংস বা এমন একটা মানে ট্রিক্স দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের যে বিকাশ অ্যাপসটা সেটা আপনারা সিম কার্ড স্লট 2তে রেখেও আপনারা লগ ইন করতে পারবেন। এবং আগের ভিডিওতে দেখিয়েছিলাম ক্লোন বিষয়ে, ওই ক্লোন এই বিকাশ যেই মানে আমি যেই অ্যাপসটা মানে দিব আপনাদেরকে, বিকাশ আপডেট মানে যে ভাষণটা দিব, এটা আপনারা ওই ক্লোন করেও ব্যবহার করতে পারবেন। তো কোনো চিন্তা নেই, আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আমার এখানে এখন এই বিকাশটা রয়েছে। আমি যদি এখন বিকাশটাতে ক্লিক করি, বিকাশটাতে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনাদেরকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিতে হবে, যেহেতু আমি লোকেশন দিতে চাচ্ছি না। তো আপনাদের ক্ষেত্রে এরকম আপডেট লেখা আসবে, আর এখান থেকে লেখা আসবে পরে। তো অবশ্যই আপনারা পরেতে ক্লিক করবেন। পরেতে ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে আপনি প্রবেশ করবেন। তো আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখানে প্রবেশ করলাম, দেখেন প্রবেশ হয়ে গেছে। কিন্তু তার আগে আপনাদেরকে আরও একটা কাজ করে নিতে হবে, সেটা হলো আপনি চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার জিমেলের যে কর্নারের লোগোটা দেখতেছেন, এই লোগোটার উপরে ক্লিক করবেন। তো আমি আমার জিমেলের লোগোটার উপরে ক্লিক করতেছি। ওকে, তো আমি আমার জিমেলের লোগোর উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা অপশন পাওয়া যাবেন, প্লে প্রোটেকশন নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসের একটা আইকন দেখতে পারবেন। তো আপনারা এই সেটিংসের আইকনে ক্লিক করবেন। সেটিংসের আইকনে ক্লিক করার পর এই অপশনটা আপনাদের এখানে, আপনার যদি এটা অফ করা থাকে, এটা আপনারা অন করে দিবেন। হ্যাঁ, এটা অন করা থাকলে অফ করে দিবেন। এই যে এভাবে এটা টার্ন অফ করে দিবেন। ওকে, এটা অফ করে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। তো তারপর আপনারা আমি যে অ্যাপসটা দিব এটা লগ ইন করে ব্যবহার করতে পারবেন। তো যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে, এই যে দেখতেছেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখানো হচ্ছে, এই নাম্বারে নক দিবেন, তাহলে আমি আপনাদেরকে এই অ্যাপসটা দিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।